প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় 22শে সেপ্টেম্বর 2024 তারিখে একটি গুরুত্বপূর্ণ একটি চিঠি ইস্যু করেছে, যেটি আসলে বলা হয়েছে যে গত 20 আগস্ট 2024 তারিখে এত 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 স্মারক নয় এবং প্রজ্ঞাপনের স্পষ্টীকরণ। মূলত এই 20 আগস্ট যেটি বলা হয়েছিল যে সকল বর্তমানে এই পরিস্থিতিতে সকল প্রতিষ্ঠানের সভাপতির পরিবর্তন, বিশেষ করে জেলায় হচ্ছেন জেলা প্রশাসক মহোদয় বা তার প্রতিনিধি, বিভাগীয় শহরে বিভাগীয় কমিশনার বা তার প্রতিনিধি, এবং সকল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতির দায়িত্ব পালন করবেন, এই চিঠিটি বলা হয়েছিল। তো এর প্রেক্ষিতে কিন্তু একটি অস্পষ্টতা ছিল, যদিও সুনির্মল সেশনের মাধ্যমে আমি আপনাদেরকে চেষ্টা করেছিলাম সেটি বিষয়ে একটি ভিডিও দিয়ে বোঝানোর, প্রজ্ঞাপনে কি বলা হয়েছে বিভিন্ন শিক্ষা বোর্ডের রেফারেন্স দিয়ে। তো এই বিষয়টি কিন্তু এই এখন স্পষ্ট করা হলো। সেখানে বলা হয়েছে যে এই বিভাগ হতে 20 আগস্ট 2024 তারিখে এই 183 নং স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে জানানো যাচ্ছে যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত পরিবিধানমালা 2024-এর প্রবিধি 63-তে উল্লেখিত ট্রাস্ট, মিশনারি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কালেক্টরেট, পুলিশ লাইন, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, রেলওয়ে, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড বা অন্য কোনো সংস্থা বা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উল্লিখিত 20/8/2024 তারিখের 183 নং প্রজ্ঞাপনের আওতার বহির্ভূত থাকবে। সৈয়দ এ.জেড মোর্শেদ আলী, উপসচিব স্যার স্বাক্ষরিত এই চিঠিটি সকল শিক্ষা সম্পর্কিত সকলকে দেওয়া হয়েছে এবং বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ শিক্ষার সাথে জড়িত অন্যান্যদেরকে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রতিষ্ঠানগুলোর কিন্তু সভাপতি যারা পূর্বেও ছিল তারাই থাকবেন, ম্যানেজিং কমিটি কিন্তু সেখানে কোনরূপ পরিবর্তন ঘটবে না। তো প্রিয় দর্শক, আশা করছি সুনির্মল সেশনের মাধ্যমে আপনারা এই বিষয়টি দ্রুতই জেনে গেলেন। তো পরবর্তী অন্য ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুনির্মল সেশনের সাথে থাকুন। ধন্যবাদ।